হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই বইটির 7 নম্বর লেসন দ্য রেবেল পোয়েটের এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা বইয়ের 77 পৃষ্ঠাটা দেখো, আমি এখানে বঙ্গানুবাদ এবং উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমে বলেছে অ্যাক্টিভিটি 1-এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যগুলি দেওয়া আছে সেগুলি সম্পূর্ণ করতে হবে। প্রথমে বলেছে এ, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতম গান করবে। কোন গানটি করবে? করার ওই লৌহ কপাট, অর্থাৎ করার ওই লৌহ কপাট গানটি করবে। বি, নজরুল ওয়াজ বর্ন ইন। নজরুল জন্মেছিলেন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, অর্থাৎ চুরুলিয়া গ্রামে। সি, বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন। বর্ধমান ডিস্ট্রিক্ট অবস্থিত ইন প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত। এবার অ্যাক্টিভিটি 2-তে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত কি স্বাধীন ছিল? নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। না, নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন ভারত স্বাধীন ছিল না। বি, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাজ রিটেন। যুবক বয়সে নজরুল যে যাত্রাগুলো রচনা করেছিলেন তার নামগুলো লেখো। এবার অ্যান্সারটি হবে দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস আর সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাজ রিটেন। যুবক বয়সে নজরুল দাতাকর্ণ এবং কবি কালিদাসের মতো যাত্রা লিখেছিলেন। তারপরে হু ওয়াজ নজরুল টিচার। নজরুলের শিক্ষক কে ছিলেন? দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুল টিচার। বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। তারপরে হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক। কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ নজরুল স্কুল। কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন নজরুলের স্কুলের হেডমাস্টার, অর্থাৎ প্রধান শিক্ষক। এবার অ্যাক্টিভিটি 3টা বের করো, যেটা হচ্ছে তোমাদের 79 পেজ বা 79 পেজে আছে। এখানে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ যেটি সঠিক অ্যান্সার হবে সেটি টিক চিহ্ন দিতে হবে। প্রথমে বলেছে 1 নম্বরে হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ। নজরুলের কবিতা যুবকদেরকে উৎসাহিত করেছিল কিসের জন্য? সঠিক উত্তরটি হবে টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারপরে 2 নম্বরে আছে এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ। একটি কবিতা যেটি নজরুল লিখেছিলেন সেটি হবে উত্তর খেয়া পাড়ের তরণী। খেয়া পাড়ের তরণী তিনি লিখেছিলেন। তারপরে শেষের 3 নম্বরেরটি নজরুল ওয়াজ কল্ড। নজরুলকে বলা হয় দ্য রেবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। এইবার দেখো অ্যাক্টিভিটি 4-এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অফ দ্য গিভেন বক্স। যেটা ঠিক হবে সেটিতে টি লিখতে হবে, আর যেটি ভুল হবে সেটিতে এফ বা ফলস লিখতে হবে। প্রথমে বলেছে নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার ব্রিটিশ রুল। নজরুল জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ব্রিটিশের শাসনে ছিল, এটি ট্রু, অর্থাৎ টি। তারপরে বিএডটি বলেছে নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। নজরুল যাত্রা বা ফোক থিয়েটারের প্রতি আকর্ষিত হননি, এটা হবে ফলস, অর্থাৎ ভুল। সি, ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক। স্কুলে
নজরুলের সাথে সাক্ষাৎ হয় মহান কবি কুমুদ রঞ্জন মল্লিকের, এটি ঠিক অর্থাৎ ট্রু। টি, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, নজরুল ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন ইংরেজদের শাসনে, এটি ঠিক অর্থাৎ টি। ই, নজরুল ফাস্টেন ফর 30 days, নজরুল 30 দিন ধরে অনশন করেছিলেন, এটি ভুল অর্থাৎ ফলস। এবার অ্যাক্টিভিটি 5-এ বলেছে ফিল ইন দ্য চার্ট অফ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটি সম্পূর্ণ করতে হবে। একদিকে দেওয়া আছে ইয়ার অর্থাৎ বছর, আর একদিকে দেওয়া আছে ইভেন্ট অর্থাৎ ঘটনা। প্রথমে ইয়ারটি দেওয়া আছে, সালটি দেওয়া আছে 1910 অর্থাৎ 1910 সালে কি ঘটনা ঘটেছিল? নজরুল মেট রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে সাক্ষাৎ করেন। তারপরে ইভেন্টটি দেওয়া আছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্টটি ভেঙে ফেলা হয়েছিল, এটি কত সালে হয়েছে? 1920 অর্থাৎ 1920। তারপরে সালটি দেওয়া আছে 1922 বা 22 সালে, 1922 সালে কি হয়েছিল? নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু, নজরুল ধূমকেতু নামে একটি ম্যাগাজিন শুরু করেছিলেন। তারপরে শেষেরটায় ইভেন্টটা দেওয়া আছে নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, নজরুল জেল থেকে ছাড়া পেয়েছিলেন, এটি কত সালে? 1923 অর্থাৎ 1923 সালে। এবার অ্যাক্টিভিটি 6-এ দেখো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। এ, প্রথম প্রশ্নটি, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, নজরুলকে কবিতা লেখার জন্য কে কে উৎসাহিত করেছিল? পোয়েটস লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদ রঞ্জন মল্লিক, হাফিজ অ্যান্ড খৈয়াম ইনফ্লুয়েন্সড নজরুল টু রাইট পোয়েমস। রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদ রঞ্জন মল্লিক, হাফিজ এবং খৈয়ামের মতো কবিরা নজরুলকে কবিতা লিখতে উৎসাহিত করেছিল, অনুপ্রাণিত করেছিল। বি, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, নজরুল সেনাবাহিনী ছেড়ে দিয়েছিল কেন? উত্তর আমরা লিখতে পারি নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট হোয়ার দ্য নজরুল জয়েন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, নজরুল আর্মি বা সেনাবাহিনী ছেড়ে দিয়েছিলেন কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে ওই দলটি বা রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয়েছিল। এবার সি, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে পাবলিশড, কোন পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হয়েছিল? দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন এ ম্যাগাজিন নেমড ধূমকেতু, কবিতাটি প্রকাশিত হয়েছিল ধূমকেতু নামক পত্রিকাতে। ডি, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, নজরুল অনশন করতে শুরু করেছিলেন কেন? নজরুল স্টার্টেড ফাস্টিং টু শো হিজ প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশ বা ইংরেজদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি অনশন শুরু করেছিলেন। এবার অ্যাক্টিভিটি 7-8-তে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ প্লেস। এখানে আমরা প্রথমে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করে নিই। 1 নম্বরে যেটা সেন্টেন্স আছে নাও আই উইল গো টু স্কুল, এখানে অ্যাডভার্ব হচ্ছে নাও অর্থাৎ এখানে। তারপরে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছে, এখানে অ্যাডভার্ব হচ্ছে বিসাইড। তারপরে 3 নম্বরে হি উইল ওয়াচ এ প্লে টুমরো, এখানে অ্যাডভার্ব হচ্ছে টুমরো অর্থাৎ আগামীকাল। 4, শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, এখানে অ্যাডভার্ব হচ্ছে ইগারলি অর্থাৎ তীব্রভাবে। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, এখানে অ্যাডভার্ব হচ্ছে স্লোলি অর্থাৎ ধীরে ধীরে। হি ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, এখানে অ্যাডভার্ব হচ্ছে ইয়েস্টারডে অর্থাৎ গতকাল।
কাম হেয়ার, অ্যাডভার্ব হচ্ছে হেয়ার এখানে। তারপরে আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, এখানে অ্যাডভার্ব হচ্ছে গ্ল্যাডলি অর্থাৎ আনন্দের সাথে। এবার 7bতে যে চার্টটি দেওয়া আছে সেই চার্টে আমরা সঠিক জায়গায় অ্যাডভার্বগুলো লিখে দিই। অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় বোঝাচ্ছে যে অ্যাডভার্বগুলো সেগুলো হচ্ছে নাও অর্থাৎ এখন, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, টুমোরো অর্থাৎ আগামীকাল। এবার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ কাজের ধরন বোঝাচ্ছে যে অ্যাডভার্বগুলো। প্রথমে হচ্ছে ইগারলি অর্থাৎ তীব্রভাবে, তারপর স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, গ্ল্যাডলি অর্থাৎ আনন্দ সহকারে। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ যেগুলো জায়গা বোঝাচ্ছে, এগুলো হচ্ছে বিসাইড পাশে, আর হেয়ার মানে এখানে। এবার দেখো অ্যাক্টিভিটি 8-এ বলেছে লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস অর্থাৎ কলসি বা হাঁড়ি কীভাবে রং করা হয় সেগুলো এখানে বলেছে। প্রথমে বলেছে 1 নম্বরে এ পট ইজ বট, একটা কলসি কেনা হলো। ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, এটি জল দিয়ে ধোয়া হলো। ইট ইজ ড্রাইড ইন দ্য সান, এটি রোদে শুকানো হলো। ইট ইজ পেইন্টেড, এটি রং করা হলো। পলিশ টু অ্যাপ্লাই টু মেক দ্য সারফেস শাইনি, এটাকে পালিশ করা হলো যাতে এটি চকচক করে। এইবার এই সেন্টেন্সগুলোকে অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার এই লিঙ্ক করা দিয়ে সাজিয়ে লিখতে হবে। চলো দেখা যাক। অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, প্রথমে একটি কলসি কেনা হলো। দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তারপর এটিকে জল দিয়ে ধোয়া হলো। নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপর এটিকে রোদে শুকানো হলো। দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড, তারপর এটিকে রং করা হলো। অ্যাট লাস্ট পলিশ ইট অ্যাপ্লাই টু মেক দ্য সারফেস শাইনি, তারপর শেষে এটাকে ভালো করে পালিশ করা হলো যাতে এটি চকচক করে। এইবার শেষে অ্যাক্টিভিটি 9-এ বলেছে রাইট 8 সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব বা ছেলেবেলা সম্বন্ধে 8টি বাক্য লেখো। এখানে কিছু পয়েন্ট বলে দেওয়া হয়েছে, সেই পয়েন্টের ওপর বেস করে বা হিন্টসের ওপর বেস করে আমরা একটা ছোট প্যারাগ্রাফ লিখতে পারি। চলো দেখা যাক। রবীন্দ্রনাথ ট্যাগোর, Rabindranath Tagore was born on 8 May 1861. রবীন্দ্রনাথ ঠাকুর 8ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, তিনি সাধারণ স্কুলে পড়াশোনা করেননি। হি ওয়াজ টট অ্যাট হোম বাই প্রাইভেট টিউটর্স, তিনি প্রাইভেট টিউটর দিয়ে বাড়িতেই পড়াশোনা করেছিলেন। হিজ ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, তার অঙ্কের শিক্ষক ছিলেন অঘোরবাবু। ট্যাগোর ইউজ টু প্লে ইন দ্য বারান্দা উইথ স্টিক্স, রবীন্দ্রনাথ ঠাকুর বারান্দাতে লাঠি নিয়ে খেলা করতেন। হি প্লেড দ্য রোল অফ এ টিচার অ্যান্ড দ্য রেলিংস ওয়ার হিজ স্টুডেন্টস, তিনি নিজে টিচার বা শিক্ষক হিসেবে পড়াতেন এবং বারান্দার যে রেলিংগুলো ছিল সেগুলো ছিল তার ছাত্র। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যাট এ ভেরি ইয়াং এজ, রবীন্দ্রনাথ ঠাকুর খুবই কম বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের সবথেকে সেরা কবিদের মধ্যে একজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।